এই অল্প কয়েকদিনে কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে A+ পাবে এটা নিয়ে তোমরা অনেক টেনশনে আছো। আবার অন্যদিকে এমন কিছু স্টুডেন্ট আছো যারা বলছো ভাইয়া ইংরেজিতে এই শেষ মুহূর্তে কিভাবে পড়লে মোটামুটি 60% 70% অথবা 80% নম্বর নিজের করে নেওয়া যাবে। হ্যাঁ, তোমাদের জন্য বলছি তোমাদের যে 100 মার্কের প্রিপারেশন রয়েছে সেখানে তোমরা একটু খেয়াল করে দেখো তোমাদের যেই প্যাসেজ রয়েছে সেই প্যাসেজে কিন্তু 35 মার্কস। সেখানে তোমরা দেখবা 3টা প্যাসেজ আসে। সো 3টা প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে তোমরা সাজেশন পেয়েছো, আমারও সাজেশন পেয়েছো। এই যে প্যাসেজগুলো এগুলো ভালোভাবে তুমি প্রস্তুতি নাও। এইখান থেকে তুমি এমসিকিউ সলভ করো, এইখান থেকে তুমি আনসারিং কোয়েশ্চেন সলভ করো, এইখান থেকে তুমি সামারি, ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফারগুলো প্র্যাকটিস করো। এখন পুরো বই অথবা অনেক বড় সাজেশন তোমার ফলো করা সম্ভব হবে না। তোমরা 13 থেকে 14টা প্যাসেজ ভালোভাবে পড়ে যাও, তাহলে দেখবে এইখানে 35 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে। 35 মার্কসের প্রিপারেশন হয়ে গেল। এখন প্রবলেম হলো তোমাদের 2টা টপিক রয়েছে এই 35 মার্কস ছাড়াও, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ এবং উইথ অর উইদাউট ক্লু। উইথ অর উইদাউট ক্লু নিয়ে তোমাদেরকে আমি 2টো ক্লাস দিয়েছি এবং একটি ক্লাসে ফাইনাল সাজেশন দিয়েছি। আর আরেকটি ক্লাসে তোমাদের উইথ ক্লু অথবা উইদাউট ক্লু কমন না পড়লেও তুমি কিভাবে আনসার করে আসতে পারো সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। ওই ক্লাসটা 40 মিনিটসের, বাট আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই 40 মিনিটসের ক্লাস একেবারে ধৈর্য সহকারে করো তাহলে আর কোনো টেনশন নেই। কমন না পড়লেও তুমি ন্যূনতম 70% মার্ক তুলে আনতে পারবে। এরপরে আসো তোমাদের রিঅ্যারেঞ্জ। আসো, রিঅ্যারেঞ্জের বিষয়টা আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক দিয়েছি। শর্ট টেকনিকের বিষয়টা হচ্ছে, শর্ট টেকনিক যদি তোমার কপাল ভালো থাকে তাহলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবা, অথবা তুমি যেই ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়ে যাবা। আর রিঅ্যারেঞ্জের জন্য আমি কিন্তু সাজেশন তোমাদেরকে দিয়েছি, সেটা একটু ভালোভাবে তোমরা পড়তে থাকো, তাই না? তোমরা যদি এই রিডিং পার্টে 48+ নম্বর তুলে দিতে পারো তাহলে তোমার A+ নিশ্চিত হবে। কারণ হচ্ছে তোমার রাইটিং পার্টে যেই 40 মার্কস রয়েছে এই 40 মার্কসের ট্রিক্স এবং টেকনিকের অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমাদেরকে সাজেশন দিয়েছি। বিশেষ করে ইনফর্মাল লেটার মাত্র একটা ফরম্যাট তোমাদেরকে শিখিয়েছি এবং গুরুত্বপূর্ণ যেই লেটারগুলো রয়েছে সেগুলোর মূল বডি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আশা করি যারা ইনফর্মাল লেটারটা ভালো করে পড়েছো তোমরা এখান থেকে 10-এর মধ্যে 8 পাবে ইনশাল্লাহ। আর বাকি থাকে যে 30 মার্কস, সেটা হচ্ছে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টে তোমরা কিভাবে 15তে 12+ পেতে পারো সেটার জন্য আমার একটা ভিডিও রয়েছে এবং সাজেশন তোমরা দেখেছো। এই চ্যানেলে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে বলছি যেই ক্লাসগুলো করেছো বা যে পিডিএফগুলো তোমরা পেয়েছো সেগুলো বারবার একটু রিভিশন দিতে হবে। অ্যান্ড লাস্ট তোমাদের যেটা ভয় সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির বিষয়টা আমি তোমাদেরকে বলেছি, এইটা তোমাদের ক্রিয়েটিভ হতে পারে অথবা তোমাদের ট্র্যাডিশনাল যে স্টোরি সেটা হতে পারে। ক্রিয়েটিভ আসলে কোনো ভয় নাই, নিজের মতো করে লিখে আসতে পারবা। আর ট্র্যাডিশনাল যেটা আসে সেটা তো অবশ্যই আমি যেই সাজেশন দিয়েছি সেটা থেকে পড়লে ইনশাল্লাহ এনাফ, তোমাদের এগুলোই ইম্পর্টেন্ট। সো তোমরা যারা 100 মার্ক নিয়ে টেনশনে আছো তোমাদের 100 মার্ক নিয়ে টেনশন করার দরকার নেই। তোমাদের এই শেষ মুহূর্তে অল্প সময়ে তোমরা যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট আছে 35 মার্কসের প্রিপারেশন ওইখান থেকে নিয়ে নাও। অ্যান্ড দেন তোমাদের যেই কমপ্লিটিং স্টোরি আছে, তোমাদের গ্রাফ চার্ট আছে, তোমাদের ইনফর্মাল লেটার আছে এবং রিঅ্যারেঞ্জ উইথ অর উইদাউট ক্লু রয়েছে, সেই টপিকগুলো তোমরা যদি এখন অল্প সময়ে সাজেশন আকারে পড়ে যাও ইনশাল্লাহ ভালো করতে পারবে। আর সাজেশন থেকে কমন না পড়লেও তোমরা কিভাবে ভালো করে অ্যান্সার করে আসবে, তোমরা কিভাবে 70-80% মার্ক তুলে আনতে পারবা সেটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি প্রত্যেকটা ক্লাসে। সো আশা করি তোমরা এই মুহূর্তে এই ক্লাসগুলো ভালোভাবে করবে, পিডিএফগুলো ভালো করে পড়বে এবং তোমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজে বাসায় বেশি করে সময় দেওয়ার বইয়ের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।